দর্শক, টিভি9 বাংলা টিভির নিয়মিত প্রচারণামূলক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি, স্বপ্না চ্যাটার্জি। সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সাতক্ষীরা কালীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ মামুন বিল্লাহ পাঠানো ভিডিও প্রতিবেদনে। শনিবার ১৩ ডিসেম্বর বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বিএনপি কার্যালয়ে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ধলবাড়িয়া ইউনিয়ন যুবদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালবাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি আসলাম মালিক উৎপল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ধলবাড়িয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহ আলম। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক শেখ আলাউদ্দিন। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার দ্রুত সুস্থতা কামনা করছি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ। বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতীক। তার সুস্থতা মানেই দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম আশিকি। তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল বারী, যুবদল নেতা মোশাররফ হোসেন, আবুল কালাম, এছাড়াও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত শত শত যুবদল নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগলেও বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। তার সুস্থতা কামনায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা। অনুষ্ঠানস্থলে দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তারা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে। দোয়া ও আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।